আসসালামু আলাইকুম। প্রথম আলো পত্রিকা বিশ্লেষণের আজ রোজ শনিবার 27শে জুলাই 2024, 22শে শ্রাবণ 1431, 20শে মুহররম 1441। আমরা যদি প্রথম আলো পত্রিকার প্রথম পেজে নজর রাখি, প্রথমে যে বিষয়টা চোখে আসছে দেখেন, দলের দুর্বলতা প্রকাশ, পাল্টাপাল্টি দোষারোপ। ঠিক আছে, এখানে আওয়ামী লীগের একটা অভ্যন্তরীণ বিষয়। তারপরে যে আর্টিকেলটা আমাদের চোখে আসছে দেখেন, ঢাকা মেডিকেলে মাননীয় প্রধানমন্ত্রী আহতদের যথাযথ চিকিৎসার আশ্বাস। সমস্ত আহত শিক্ষার্থীর চিকিৎসার ভার তিনি নিয়েছেন। তারপরে যে বিষয়টা চোখে আসে দেখেন, বলতেছে এলাকা ভাগ করে ব্লক রেইড। ঠিক আছে, এই রেইড মানে হচ্ছে আপনার অভিযান। আর এ আইডি রেইড, এই রেইড মানে হচ্ছে অভিযান। অভিযান, ব্লক রেইড মানে আবদ্ধ করে অভিযান পরিচালনা করে। তারপরে যে বিষয়টা ধারাবাহিকভাবে আমরা দেখছি দেখেন, নিহতের সংখ্যা বেড়ে 209। গতদিন ছিল কত? 204 গতকাল, আজকে সেটা 209। তারপরে আমরা যদি প্রথম আলো পত্রিকার অন্যান্য আর্টিকেল গুলো দেখি দেখেন, ছেলের লাশেও গুলি লাগে, বললেন বাবা। তারপরে আমরা যদি দ্বিতীয় পাতায় আসি দেখেন, চোখ হারানোর শঙ্কায় তারা। ঠিক আছে, এই যে আহ, বিভিন্ন টেয়ার শেল সহ যে টর্চ লাইট গুলো ব্যবহার করা হয়েছে কোটা আন্দোলন রক্ষার্থে, সেসব কারণে দেশের বিভিন্ন জায়গায় মানুষ চোখের সমস্যায় ভুগছে। সেটারই একটা একটা আর্টিকেল। আমরা যদি সেই আর্টিকেলটা দেখি দেখেন, বলতেছে কোটা আন্দোলনের সংঘাত 18 থেকে 20 জুলাই লায়ন্স চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ জখম নিয়ে আসে 1.5 শতাধিক শিক্ষার্থী। দেখেন এই লায়ন্স, ঠিক আছে, লায়ন্স হচ্ছে আপনার একটা লায়ন্স ক্লাব বলে আছে, যেটা আমেরিকান বংশোদ্ভূত বা আমেরিকানদের তৈরি একটা প্রতিষ্ঠান, যেখানে ধনাঢ্য ব্যক্তিদের নিয়ে এই লায়ন্স ক্লাবটা প্রতিষ্ঠিত। তারা বিভিন্ন সেবামূলক কাজও করে থাকে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখবেন লায়ন্স হাসপাতাল আছে। ঠিক আছে, তারপরে আমরা যে আর্টিকেলটা দিকে দেখব, and বলতেছে সহায়তা চেয়ে সবচেয়ে বেশি ফোন। হ্যাঁ, 19শে জুলাই জাতীয় জরুরি সেবা। ঠিক আছে, জাতীয় জরুরি সেবার নাম্বার হচ্ছে 999। ঠিক আছে, জাতীয় জরুরি সেবার নাম্বার হচ্ছে 999। ঠিক আছে, দেখেন বলতেছে 18 জুলাই থেকে 8 দিনে প্রায় 30 লাখ ফোন আসে, সর্বোচ্চ 48,000 ফোন আসে 19শে জুলাই। যে কোনো ধরনের সিকিউরিটি ফিল করলে বা সিকিউরিটির অভাব অনুভব করলে এই 999-এ ফোন দেয় সাধারণত। এ সংক্রান্ত আমরা আরো কিছু জরুরি ফোন নাম্বার জেনে রাখতে পারি। দেখেন, স্বাস্থ্য বাতায়ন। স্বাস্থ্য বাতায়ন, স্বাস্থ্য বাতায়নের ফোন নাম্বার হচ্ছে 16 26 3। এটা কিন্তু বেশ পরীক্ষায় আসে। স্বাস্থ্য বাতায়নের ফোন নাম্বার বা হট নাম্বার হচ্ছে 16 26 3। নারী ও শিশু নির্যাতন, ঠিক আছে? নারী ও শিশু নির্যাতনের ফোন নাম্বার 109। এটা সবারই জানা, 109 অথবা 109 21। ঠিক আছে, আইনের হেল্প, যে কোনো সরকারি আইনের হেল্প নাম্বার
গভর্নমেন্ট আইন, এই আইনের হেল্প নাম্বার হচ্ছে 16,430। চাইল্ড হেলথ, চাইল্ড হেলথ এটার হট নাম্বার 1098। আমরা যদি আরেকটু নিচে আসি, গত কয়েকদিন যাবৎ পত্রিকার অধিকাংশ জায়গা জুড়েই এই কোটা আন্দোলন নিয়েই লেখা। তারপরে যে আর্টিকেলটা দেখেন বলছে সংখ্যার সঠিক প্রতিনিধিত্ব কি নিশ্চিত হয়েছে, এই কোটার যে নির্ধারণ হয়েছে সেটা ঠিক হয়েছে কিনা এই বিষয়ে একটা আর্টিকেল ওটা। তারপরে দেখেন খুব বেদনাদায়ক একটা নিউজ, আমার ছেলের রক্তের বদলে দেশের শান্তি ফিরে আসুক, একটা পিতামাতার বক্তব্য এটা। আল্লাহ কবুল করুক। তারপরে যে আর্টিকেলটা দেখেন, সাংবাদিক হতাহতের ঘটনায় তদন্তের আহ্বান সিপিজির। হ্যাঁ, সিপিজি। এই যে কোটা আন্দোলনরত অবস্থায় বাংলাদেশের 3টা সাংবাদিক মারা গেছে। এই সাংবাদিকদের ঘটনা কিভাবে মারা গেল তার তদন্ত চেয়েছে হচ্ছে সিপিজে। এই সিপিজে হচ্ছে অ্যাব্রিভিয়েশন, এটা ফুল হচ্ছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, ঠিক আছে। এটা একটা সাংবাদিকদের জন্য আন্তর্জাতিক সংস্থা। এটা প্রতিষ্ঠিত হয় 1981 সালে। এটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, আমেরিকার নিউ ইয়র্ক। তারপরে আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন যে বিষয়টা, যে ইবি ছাত্র সহ 41 জেলায় 412 জন গ্রেপ্তার। আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন এখানে কর্তৃত্ববাদের দায় মুক্তি রাজনৈতিক সহিংসতার ইন্ধন দিচ্ছে, ঠিক আছে। এখানে ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন রাষ্ট্রপতি এবং 60তম নির্বাচনের ডেমোক্রেট দলের নির্বাচিত প্রতিনিধি, তার সাথে আছে দেখেন রবার্ট ফিকো হচ্ছে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী, তিনি পিএম, প্রাইম মিনিস্টার, ঠিক আছে। এই স্লোভাকিয়া হচ্ছে একটা মধ্য ইউরোপের দেশ, এটা হচ্ছে একটা মধ্য ইউরোপের দেশ, ঠিক আছে, মধ্য ইউরোপের দেশ। এটার স্লোভাকিয়ার রাজধানী হচ্ছে ব্রাটিসলাভ বা ব্রাটিসলাভ। আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন আজও রংপুরের নিহত শহীদ আবু সাইদের নিয়ে একটা আর্টিকেল দিছে এখানে। তারপরে দেখেন গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে ফ্রান্সে 33তম গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যখন একটা শহর ব্যস্ত, অপর একটা শহরের মানে উদ্বোধনী অনুষ্ঠানটা হয়েছে শান নদীতে, ঠিক আছে। সেই শান নদীর পাশেই একটা মেট্রো রেল বলতে বলেন যেটা, সেই মেট্রো রেল স্টেশনে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে নেটওয়ার্ক। তারপর দেখেন নেতানিয়াহুকে দ্রুত যুদ্ধবিরতি চুক্তি করতে বললেন বাইডেন।
আছে? বর্তমান যে গাজা, হ্যাঁ, ফিলিস্তিন ও দখলদার ইসরায়েল এর মধ্যে যে যুদ্ধ চলমান, সেটা হচ্ছে 7 অক্টোবর। 7 অক্টোবর 2023-এ শুরু হয়েছে। হুম, আর একটা বিষয়, যে যুদ্ধটার ডেট জানা দরকার, দেখেন সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন। ইউক্রেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল 24শে ফেব্রুয়ারি, 2022। আন্তর্জাতিক পাতার আর একটা নিউজ দেখেন, ওবামার সমর্থনে উজ্জীবিত কমলা। ঠিক আছে, বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামাও বর্তমান অর্থাৎ 60তম নির্বাচনের প্রার্থিতা দৌড়ে এগিয়েছিলেন। তিনিও শেষ পর্যন্ত কমলা হ্যারিস বর্তমান ভাইস চেয়ারম্যানকে সমর্থন জানিয়ে নিজের নির্বাচনী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তারপরে আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন তীব্র তাপ মহামারী চলছে। ঠিক আছে, জাতীয় সংঘের মহাসচিব, ঠিক আছে, অ্যান্টনিও গুতারেজের সতর্কবাণী। ঠিক আছে, তাপ প্রবাহের কারণে 2000 থেকে 2019 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে 4,89,000 মানুষের মৃত্যু। তারপরে আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন যে বিষয়টা বেশ দৃষ্টি রেখেছে বর্তমান সময়ে, 6 দিনই এসেছে $8 কোটি। দেখেন এই $8 কোটি, মানে এটা রেমিটেন্স, আমাদের রেমিটেন্স যোদ্ধারা প্রবাসী ভাইদের যে আয়, সে আয় পাঠিয়েছে 6 দিনে মাত্র $8 কোটি, যেটা অন্যান্য দিনে একদিনের পাঠানো রেমিটেন্সের সমান। আমরা যদি একটু আর্টিকেলের দিকে যাই, দেখেন বলছে যে 19 থেকে 18 জুলাই পর্যন্ত দেশের প্রবাসী আয় এসেছে $7,80,00,000, অথচ মাসের প্রথম 18 দিনে এসেছিল $7,90,00,000। দেশের প্রবাসী আয় আসা পর্যন্ত এক সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণ কমে গেছে। 19 থেকে 24শে জুলাই 6 দিনে দেশের প্রবাসী আয় এসেছে $7,80,00,000, অথচ চলতি মাসের প্রথম সপ্তাহ 18 দিনে প্রতিদিনে গড়ে প্রবাসী আয় এসেছে $7,90,00,000। হ্যাঁ, তাতে দেখা যাচ্ছে মাসের প্রথম ভাগে একদিনে যে পরিমাণ প্রবাসী আয় এসেছে, সর্বশেষ 6 দিনে এসেছে তার সমপরিমাণ। দেখেন এখানে গত মাসে প্রবাসী আয়ের একটা চিত্র এখানে আছে। দেখেন জানুয়ারিতে এসেছে, হ্যাঁ, $211, সেটা ফেব্রুয়ারিতে $216, মার্চে 200, ঠিক আছে, এপ্রিলে $204, মেতে 225, হ্যাঁ, রিসেন্ট যে জুন মাসে সেটা সর্বাধিক এসেছে এবছরের $254। আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন একটু নিচে আসলে দেখেন অলিম্পিকের জন্ম, ঠিক আছে, গ্রিসে। সেটা আমরা গতকালকের আর্টিকেলেই বলছি। 1896 সালের আধুনিক অলিম্পিকের প্রথম আসর বসেছিল গ্রিসের অ্যাথেন্সে। হ্যাঁ, সেই গ্রিসকে দিয়েই প্রতিবারের মতো এবারও শুরু হলো অলিম্পিকের মার্চ স্ট্রোক। ঠিক আছে, তারপরে দেখেন ভারতের বিপক্ষে নিগারাদের অসহায় আত্মসমর্পণ। ঠিক আছে, বাংলাদেশ মহিলা ক্রিকেট দল বর্তমানে শ্রীলঙ্কাতে এশিয়া কাপের টুর্নামেন্টে রয়েছে। তারা ভারতের কাছে কালকে নিরঙ্কুশ পরাজয় বরণ করেছে বলতে গেলে। ঠিক আছে? দেখেন একটা আন্তর্জাতিক সংস্থা বলেছে, দেখেন গণতন্ত্র সুসংহত নয়,
এমন দেশে ইন্টারনেট বন্ধ রাখে। ঠিক আছে, বর্তমান যে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ আছে সে বিষয়ে তাদের একটা আর্টিকেল এটা, যে গণতন্ত্র সুসংগত নয় যেসব দেশগুলোই, সেই সব দেশগুলোই মাঝে মাঝে ইন্টারনেট বন্ধ রাখা হয়। ঠিক আছে, এখন বর্তমান যে তাপ প্রবাহ চলছে, হ্যাঁ, আর বৃষ্টি 2-3 দিন বাড়তে পারে। ঠিক আছে, এই যে তাপ প্রবাহটা এইটা আরো 2-3 দিন বাড়তে পারে। দেখেন আরো একটা বেশ সুন্দর চিত্র এখানে দৃশ্যমান, দেখলে ঘুরতে ইচ্ছা হচ্ছে, তাই না? ঘুরতে যেতে ইচ্ছা হচ্ছে। এটা হচ্ছে সাজেক। ঠিক আছে, সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকা। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশের রাঙামাটি জেলাতে। ঠিক আছে, রাঙামাটিতে। ঠিক আছে, এটা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা। ঠিক আছে, রাঙামাটি জেলা আর হচ্ছে বাঘাই বাঘাইছড়ি উপজেলা। উপজেলা। ঠিক আছে, এই যে সাজেক, ঠিক আছে, এই সাজেক নামে কিন্তু একটা ইউনিয়ন ওখানে। ইউনিয়ন, এইটা বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, সবচেয়ে বড় ইউনিয়ন, বড় বড় ইউনিয়ন। ঠিক আছে, এটার যদি আয়তনও জেনে রাখতে চান তাও 702 বর্গ কিলোমিটার। দেখেন এই রাঙামাটিতে আরো কিছু যদি স্থাপনার নাম জানতে চান, বেশ কিছু দর্শনীয় স্থান আছে। কর্ণফুলী, ঠিক আছে, পানি বিদ্যুৎ কেন্দ্র এখানে আছে। হ্যাঁ, কর্ণফুলী বিষয়ে যে সবগুলো আছে, কর্ণফুলী, তারপরে কর্ণফুলী পেপার মিলস আছে। ঠিক আছে, এখানে আবার ঝুলন্ত ব্রিজ আছে। এমন, এই ছিল আজকের পত্রিকায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।